চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের বাইরদিঘি পার সংলগ্ন এলাকাত এপ্রিলের 16 তারিখ মঙ্গলবার আব্দুস সবুরের বিল্ডিং ও কলবে কোরআন আলোর ফাউন্ডেশনের উদ্যোগে সারাদিন ব্যাপী কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকালে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করছি কলবে কোরআন আলোর ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত। কলবে কোরআন আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক লেখক আক্তার উদ্দিনের পরিচালনায় এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এটা বিশেষ অতিথি আছিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা একিয়া মুসলাউদ্দিন, প্রবাসী সমিতির সভাপতি আব্দুস সবুর, উদ্বোধক ছিল সংগঠন অর্ধ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বিশেষ অতিথি আছিল হাফেজ মোহাম্মদ ইব্রাহিম, পটিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ফরহাদুল ইসলাম, মোহাম্মদ বাসা সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এটা উপস্থিত আছিল। এছাড়াও এই প্রতিযোগিতার শতাধিক কোরআনের পাখি অংশগ্রহণ করছে। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির 10 জনের নগদ টিয়া, বিভিন্ন শিক্ষা সামগ্রী পুরস্কার বিতরণ করা হয়। ছোট ছোট শিশুদেরকে নিয়ে এবং বড়লর মিলে নারা সুন্দরভাবে একটা অনুষ্ঠান করি। নাম মানলে কলবে কোরআন আলো ফাউন্ডেশন বাংলাদেশ আরা ফলাফলের মধ্যে 10 জনের পুরস্কার করি। বিভিন্ন তানাতুন আরার এটা অংশগ্রহণ করি। অনেক অনেক আনন্দ উপভোগ করি। এত যে মধ্যাহ্ন এসি ছোট বাচ্চা অকল ছোট ভাই অকল বেগুন আয়ে কোরআন প্রতিযোগিতা করছি, এত সুন্দর করে উপহার দিলাম, তারাও খুশি হল, আরও খুশি হইলাম। ইনশাল্লাহ ওনার সহযোগিতায় আগামীতে আরো এলাকার আরো উন্নত দিকে যাইম, আরো সুন্দর করি। বর্তমান যুগের মধ্যে ছোট ছোট কচি কচি বাচ্চারা কোরআন মাজিদ তারাবি পড়াইতে অক্ষম হয়, তাদের কোরআন মাজিদ বাঁচতে থাকে। এক পর্যায়ে এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে তারা শেষ পর্যন্ত কোরআন মাজিদের পরিপূর্ণ হাফেজ হওয়ার পরেও তারাবি পড়ানোর জন্য আর সাহস করে না। সি+, চট্টগ্রাম।